এবারে ঈদ ঘরমুখী মানুষের খবর জানতে যাচ্ছি সদরঘাটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, সদরঘাটের চিত্র কেমন দেখছেন? ঋতু, আজকে হচ্ছে যেহেতু শেষ কর্মদিবস ঈদের আগে, আজ কিন্তু দুপুর থেকে মোটামুটি মানুষের অনেকটাই ভিড়। বিকালের দিকে আমরা দেখেছি যাকে বলা যায় উপচে পড়া ভিড়, এখনও কিন্তু সেরকমই ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু সব লঞ্চ মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, 8টা 9টা এই টাইমটাই বেশিরভাগ লঞ্চগুলো ছাড়ে, তাই এখন কিন্তু ভিড়টা সবচেয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, উপচে পড়া ভিড় থাকলেও যেটি আমরা কথা বলে জানতে পারছি, যাত্রীদের সে অর্থে ভোগান্তিটাতেই। কারণ হচ্ছে যেটি এখন কিন্তু পদ্মা সেতুর ফলে সড়ক পথে কিন্তু অনেক মানুষই চলে যাচ্ছে তাদের বাড়িতে, যার ফলে এখন কিন্তু এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লঞ্চের প্রেশারটা অনেকটাই কমে যায়, আর সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে লঞ্চে কিন্তু তাদের ভোগান্তিটা সেভাবে হচ্ছে না, কারণ তাদের সবারই জায়গাটা হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, ভাড়াটা কিন্তু গতবারের তুলনায় বাড়েনি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভাড়াটা সেই অর্থে বাড়েনি আগের তুলনায়। আর আরেকটি বিষয় হচ্ছে, তারা সবাই আসলে উচ্ছ্বসিত, সবাই বলছে। আর একই সাথে তারা বলছেন যে তাদের লঞ্চেই তাদের মানে বরিশালে, বিশেষ করে বরিশাল ভোলা অঞ্চলের মানুষজন বলছে যে তারা কিন্তু সড়কপথ থেকে লঞ্চেই বেশি পছন্দ করে জার্নিটা, যার ফলে তারা বলছে তারা লঞ্চেই সবার আগে প্রেফার করে তার এই ক্ষেত্রে। তো এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঋতু, জানছিলাম সদরঘাটে ঈদযাত্রার খবর। ওই কাল দুপুরে বস্তা যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসলে এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। করোটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিব কই থেকে? রান্নাই তো করি নাই। চা করবো কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।